এই বিদেশের লাইফে কিন্তু কাজ করে দেওয়ার মতন কোনো মানুষ পাওয়া যায় না। নিজের কাজ নিজে করতে হয়, রান্না বান্না, সংসার গোছানো সবকিছু একার হাতেই করতে হয়। অনেক সময় আমি কমেন্ট বক্সে দেখি যে আপু আপনার কি একটুও বোরিং লাগে না এগুলো করতে করতে? সংসারের কাজগুলো থেকেই আমি আমার নিজের সুখ বের করে নিয়েছি, এই জন্য হয়তো বা আমার বিরক্ত লাগে না বা বোরিং লাগে না। আর ইলাপুর বার্থডে উপলক্ষে ইলাপুর জন্য কি করেছি সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমি অনেক বেশি ভালো আছি। সকালে উঠে চিরা সিডস দিয়ে একটু লেবু পানি খেয়েছি, কারণ অনেক বেশি গরম পড়েছে জাপানে। প্রতিদিন তো আমার কাজ থাকেই, আর আজকে হচ্ছে এই ড্রেসের শুটটা আমি করতে যাচ্ছি। সব সময়ের মতো আমি যে পার্কে যেয়ে ছবি তুলি সেই পার্কে চলে গিয়েছিলাম, কিন্তু সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, এত বাতাস ছিল, এত বাতাসের কারণও আবার বিরক্ত লাগছিল, কারণ জামাটা কোনো মতেই ঠিকঠাক ছিল না। আমার পরা এই থ্রি পিসটা আপনারা আজিজা পেজে পেয়ে যাবেন, আমার ভিডিওর ক্যাপশনে কিন্তু মেনশন থাকবে। এরপরে দেখছিলাম কিছু হাঁস পাখি, এই হাঁসগুলো আবার উঠতেও পারে, আমি হচ্ছে আবার এগুলোকে উড়িয়ে দিচ্ছিলাম। মাঝে মাঝে আমার একা ঘুরতে অনেক বেশি ভালো লাগে, নিজেকে একটু সময় দিই, নিজে নিজে ছবি তুলি, ভিডিও করি, খাওয়া দাওয়া করি। শুধু জামার এই শুটের কাজগুলি করে থাকি তা কিন্তু না, আমার বাসায় সংসারের আরো অনেক কাজ থাকে। বাসায় যে ফ্রেশ হয়ে আমাকে আবার বের হতে হবে। আজকে হচ্ছে ইলাপুর জন্মদিন, তো আমি তো কেক বানাতে পারি না। আমি চিন্তা করেছি যে আমি একটা পুডিং বানিয়ে নিয়ে যাব, কিন্তু আমি যে পুডিংটা বানাবো সেটার কোনো কিছুই আমার বাসায় নেই। তো আমি এখন সুপারে যাচ্ছি, সুপারে যে ডিম, দুধ আর যা যা লাগে সবকিছু কিনে নিয়ে আসবো। আমি হচ্ছে সুপারে আসছি এখন, সেটার মধ্যে হচ্ছে আসলে পুডিংটা বানাবো সেটা আছে কিনা এখানে দেখতে হবে। অনেকক্ষণ ধরে বাটিটা এখানে খুঁজছিলাম, কোনো মতেই বাটিটা পাচ্ছিলাম না যেটার মধ্যে আসলে পুডিংটা আমি রেডি করব। পুডিংটা বানানোর জন্য বাসায় ডিম, দুধ কোনো কিছুই ছিল না। তো আমি হচ্ছে এখানে ডিম নিয়েছি, দুধ নিয়েছি, তো দুধের প্যাকেট নিয়েছিলাম, ভেবেছি দুটো হচ্ছে পুডিং বানাবো। সুপার থেকে বের হয়ে সাইকেল চালিয়ে আমি আবার দাইসু চলে গিয়েছিলাম। দাইসুতে যেয়ে তখন এই বাটিগুলো পেয়েছি, এটার মধ্যেই হচ্ছে পুডিংটা রেডি করবো। বাসায় এসে সবকিছুর প্রসেস আমি শুরু করে দিয়েছি। ফার্স্টে হচ্ছে আমি দুধটাকে জাল করে দুধটাকে ঘন করে নিব। চুলায় দুধটা বসিয়ে দিয়ে এখানে আমি হচ্ছে ডিমটা ভাবলাম যে ফেটে নিই। আমি হচ্ছে দুটো পুডিং বানাবো, এই জন্য হচ্ছে আমি এখানে 7টা ডিম নিয়েছি। ভেবেছিলাম একটা পুডিংই বানাবো অনেক বড় করে, বাট আমার যে বাটির সাইজ সেই বাটির সাইজটা অনেক ছোট। ডিমের সাথে এখানে আমি চিনি দিয়ে নিয়েছি। এখন চিনি দিয়ে ভালো মতন ডিমটাকে আমি ফেটে নিয়েছি, অনেকক্ষণ ধরে ফেটেছি। মনের মধ্যেও কেমন একটা আনন্দ কাজ করছিল, প্রথমবার পুডিং বানাচ্ছিলাম। আর আমি ভাবতাম যে পুডিং বানানো অনেক কঠিন। দুধটাও হচ্ছে এতক্ষণে ঠান্ডা হয়ে এসেছে, দুধটা হচ্ছে এরপর আমি ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। এদিক দিয়ে আমি হচ্ছে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি। ক্যারামেলটা আমি একদম ব্রাউন করে হচ্ছে করে নিয়েছিলাম। বাটিটার মধ্যে আমি পুডিংটা রেডি করব, সেটার মধ্যে হচ্ছে ক্যারামেলটা ঢেলে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর হচ্ছে দুধ আর ডিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে নিলাম। আমার মা আসলে পুডিংটা হচ্ছে চুলার মধ্যে এভাবেই বানাতো, তো আমি এটাই দেখেছিলাম, তো এভাবে আমি বানিয়েছি। আমার আবার সেদিন বাসায় রান্না করাও কোনো কিছু ছিল না যে সীমান্ত রাতে এসে ডিনার করবে। তো কি করব করতে করতে আমি হচ্ছে ফ্রিজ থেকে পাবদা মাছ বের করেছি। ভাবলাম যে পাবদা মাছটাই তাড়াতাড়ি করে রান্না করে ফেলি। মাছটা রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গেল, বাবার বাড়িতে থাকতে আম্মু এতবার হচ্ছে পাবদা মাছ রান্না করেছে, কোনোদিন আমি পাবদা মাছ খেয়েও দেখিনি। জাপানে এসে প্রথম আমি পাবদা মাছ খেয়েছি। হঠাৎ সীমান্ত বলছে যে পাবদা মাছটা আর নিয়ে আসি, তুমি একদিন রান্না করে দেখো যে কেমন হয়। যেদিন আমি পাবদা মাছটা রান্না করেছি খেয়ে আমার এত ভালো লেগেছে, এরপর থেকে সীমান্তকে আমি পাবদা মাছই আনতে বলি। আর এক কাটার মাছ, আর বেশি কাটাও থাকে না, ঝোলটা এত মজা হয়েছিল। আর লেবু চিপড়িয়ে খেয়েছি ঝোলটা দিয়ে ভাত, এত মজা লেগেছে। আমার সব থেকে ফেভারিট মাছ এখন পাবদা মাছ। এদিক দিয়ে আমার পুডিংটাও একদম রেডি হয়ে গিয়েছে, এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডাও করে নিয়েছি। দুটো পুডিং বানিয়েছিলাম। এখন হচ্ছে এই পুডিংগুলোকে আমি ইলাপুদের বাসায় নিয়ে যাচ্ছি। সীমান্ত যখন তার জব থেকে এসেছে তারপরে হচ্ছে আমি ইলাপুদের বাসায় গিয়েছিলাম। আমি নিজেই সারপ্রাইজ, ইলাপু বুঝে গিয়েছে আমরা আসছি, কারণ জয় ভাই আগেই চলে গিয়েছিল। জয় ভাইকে আমি পরে যেতে বলেছিলাম, এই জন্য আমি অনেক রাগ করেছি। ভাবি দেখছেন আমি আপনাকে কত ভালোবাসি, আমি কেক বানাতে পারি না ভাই। ভাবি আমি আপনার জন্য পুডিং বানিয়ে নিয়ে এসেছি। আমি পুডিংটা উল্টিয়ে নিয়ে আসিনি, ভেবেছি যে আপুদের বাসায় যেয়ে সেখানে উল্টাবো। আমি উল্টাতে এত ভয় পাচ্ছিলাম যে কি না কি হবে, প্রথমবার বানিয়েছি। এন্ড দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। খুশির ঠেলায় তো আমি একদম লাফালাফি করছিলাম, কি সুন্দর হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন। হ্যাপি বার্থডে লেখা এই টপার গুলো আমি আবার নিয়ে গিয়েছিলাম। আর
পুডিং এর উপর সাজানোর পর ভালোই লাগছিল। আপু আসলে সবার বার্থডেতে নিজের হাতে কেক বানিয়ে নিয়ে যায়। আমি ভাবলাম আমি একটু আপুর জন্য কিছু একটা করি। কেক বানাতে আমি একদমই পারি না, তো ভাবলাম পুডিংটা বানানো যাক, কারণ এটা অনেক বেশি সহজ। এরপর দুজনে মিলে একসাথে হচ্ছে এই পুডিংটা কাটাই স্টার্ট করি। নিজের কাছেও ভালো লাগে যখন আমি কারোর জন্য কিছু একটা করি। বানানোর আগে অনেক বেশি ভয় পাচ্ছিলাম। সীমান্তকে বলছিলাম যে সীমান্ত যদি পুডিংটা ভালো না হয়, ও শুধু আমাকে একটা কথাই বলছিল, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি ভালো বানাতে পারবা। মজা হয়েছে, থ্যাংক ইউ এত কষ্ট করে 2টা পুডিং বানানোর জন্য। না ভাবে কোনো কষ্ট অলরেডি আমি একটা সম্পূর্ণ একাই খেয়ে ফেলেছি, অধিকাংশ পুডিং আমি। এরপর ইয়াসিন ভাইয়ার হাতের স্পেশাল খাবার খেলাম। খেয়ে দিয়ে আমরা হচ্ছে বাসার দিকে রওনা হয়ে যাই, কারণ 1:30টা বেজে গিয়েছিল, আমরা অনেক রাতে গিয়েছি। আজকের ব্লগটা এইখানে শেষ করছি। আই হোপ আজকের ব্লগটা আপনারা অনেক বেশি এনজয় করেছেন। সবাইকে আল্লাহ হাফিজ।